মুখ কালো হয়ে গেছে, মুখে ট্যান পড়ে গেছে, কিংবা বয়সের ছোপ পড়ে গেছে মুখে, মেছে তার দাগ হচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে, কিংবা দাগ স্পট হচ্ছে মুখে, তাহলে বেসনকে এইভাবে মাখতে শুরু করে দাও। এটি দুর্দান্তভাবে তোমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে। নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেসনের একটি ফেস মাস্কের ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বেসনের সঙ্গে মাত্র 3টি ঘরোয়া জিনিস মিশিয়ে যদি মুখে মেখে নিতে পারেন, তাহলে একদিনেই এই ফেস মাস্কটা আপনাদের স্কিনকে 10 গুণ ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলবে। আর যদি আপনারা এই ফেস মাস্কটি পরপর টানা 7 দিন ব্যবহার করতে পারেন, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন। আপনারা এইভাবে বেসন যদি বাড়িতে রেগুলার মাখতে শুরু করে দেন, তাহলে আপনাদের পার্লারে যাওয়ার প্রয়োজন নেই, কোনো ফেসিয়াল করারও প্রয়োজন পড়বে না। যে কোনো ফেস মাস্ক ব্যবহার করার আগে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। চলুন তাহলে একটা ক্লিনজার বানিয়ে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিই। ক্লিনজার বানানোর জন্য আমি এখানে ছোট চামচের 1 চামচ টক দই নিয়ে নিলাম, আর নেব ওই চামচেরই 1 চামচ নারকেল তেল। এবার এই নারকেল তেল আর টক দইকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নারকেল তেল আর টক দই দুটোই খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে। মেশানো হয়ে গেছে, এবার এটাকে মুখে অ্যাপ্লাই করে নিই। আমি এখানে মুখটাকে ক্লিন করার জন্য নারকেল তেল আর টক দইয়ের এই ক্লিনজারটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারেন। এবার এটাকে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে এসেছি। এবার একটি তোয়ালে দিয়ে মুখটাকে মুছে নিলাম। চলুন বন্ধুরা, এবার ফেস মাস্কটা বানিয়ে দেখাই। ফেস মাস্কটা বানানোর জন্য আমি এখানে 1 চামচ মতো বেসন নিয়ে নিলাম। বেসন ট্যান রিমুভ করে স্কিনকে ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং করে তোলে। বেসনের মধ্যে দেব 1 চিমটে হলুদ। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। হলুদ প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ ও দাগ হালকা করে, ত্বকের ভিতরে ময়লা পরিষ্কার করে, আর ত্বকে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকেও ভালো করে। এর মধ্যে দেব 1 চামচ টক দই। টক দইয়ের মধ্যে আছে ক্যালসিয়াম, আছে প্রোটিন, প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, যা ত্বকের জন্য খুবই উপকারী। আর দেব 1 চামচ মধু। মধু স্কিনকে ময়েশ্চারাইজ করে, মধু ব্রণ দূর করতে সাহায্য করে, ব্ল্যাক হেডস দূর করে, ত্বক সারাদিন সফট রাখে। মধুতে এমন সব উপাদান রয়েছে যা ড্রাই অথবা অয়েলি 2 ধরনের স্কিনের জন্যই উপকারী। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এটা খুব শক্ত হয়ে গেছে। এর মধ্যে একটু দইয়ের জল নিয়ে নিচ্ছি। দইয়ের জলটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেব। বন্ধুরা, ফেস মাস্কটা বানানোর জন্য আমি এখানে প্রত্যেকটা ঘরোয়া উপকরণ ব্যবহার করেছি। এর মধ্যে কোনোটাই যদি আপনাদের অ্যালার্জি থাকে, তাহলে সেটা স্কিপ করে বাকি উপকরণগুলো ব্যবহার করবেন। চলুন বন্ধুরা, এবার এই ফেস মাস্কটা ফেসে অ্যাপ্লাই করে আপনাদের দেখাই।
এটা কোনোভাবে চোখের নিচে আপনারা অ্যাপ্লাই করবেন না, আর এটা একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবেন। এটা আপনারা শুধু ফেসে নয়, এটা আপনারা যে কোনো এক্সপোজ এরিয়ায় ব্যবহার করতে পারেন। এটা অ্যাপ্লাই করার পর একটু মাসাজ করে নেবেন। ভালোভাবে মাসাজ করে নিয়েছি। এটা আমি ফেসের মধ্যে 5 মিনিট মতন রেখে দেব, তারপর এটা প্লেন জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, মুখটা দেখুন শুকিয়ে গেছে। এবার এটাকে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি। বন্ধুরা মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে এসেছি। এবার একটি তোয়ালে দিয়ে মুখটাকে মুছে নিলাম। দেখুন বন্ধুরা, স্কিনটা কতটা সফট ও গ্লোয়িং হয়ে উঠেছে। আমি এখানে একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যে ময়েশ্চারাইজার ইউজ করেন সেটা আপনারা ইউজ করে নেবেন। বন্ধুরা এটা যেহেতু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, তাই এটা ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। এর কোনো সাইড এফেক্ট নেই। বন্ধুরা আপনারা যদি ফেসে কোনো রকম সাবান ইউজ না করে পরপর টানা 7 দিন এটা ব্যবহার করতে পারেন, তাহলে এই ফেস মাস্কটা আপনাদের স্কিনকে করে তুলবে ধপধপে ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।